নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম আমি নিয়েছি। এগুলো একদম পাকা আম, রসালো আম। তো এগুলো আমাদের লোকাল আম। তো এখান থেকে আমগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলো পিস করে কেটে নিয়েছি আর আটির থেকে রসটা বের করে নিয়েছি। তো এই যে আমগুলো আছে, তো এই আমগুলো কিন্তু কোনো কেনা আম নয়, আমাদের লোকাল গাছের আম। তো এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি। তো এখানে আমি আজকে এই পাকা আম দিয়ে কিন্তু চাটনি তৈরি করব। তো বন্ধুরা, সাধারণত আমরা যে আচার করি, তো আচারটা খেতে একরকম টেস্ট হয়, তো চাটনিটার কিন্তু আরেক রকম টেস্ট হয়। তো অবশ্যই আমরা সাধারণত কাঁচা আমের চাটনি খেয়ে থাকি। তো আজকে আমি পাকা আমের চাটনি করতে যাচ্ছি। তো এই চাটনিটা কিভাবে স্টোর করে রাখে অনেক দিন খাওয়া যাবে, সেই রেসিপিটা আমি আজকে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনির বদলে এখানে দিয়ে দিলাম নকুল দানা। তো অনেকগুলো আমি নকুল দানা নিয়েছি, প্রায় 1 বাটি পরিমাণ, 1 আঙ্গুল কম। আর এখানে মিক্সচার মেশিনে আমি দিয়ে দিয়েছি। তো আম আর নকুল দানাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, সাধারণত আমরা চাটনি খেতে ভালোবাসি সবাই, কিন্তু চাটনি আমরা 1 দিন বা 2 দিনের বেশি কিন্তু খেতে পারি না রেখে। তো আজকে আমি সেই রেসিপিটা দেখাতে যাচ্ছি, যেটা কিনা আমরা স্টোর করে রেখে অনেক দিন যাবত আমরা খেতে পারবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে আমটার যে আছে, আমগুলো কিন্তু মিক্সড হয়ে গেছে। এমনিতে পাকা আম, রসালো আম, তার মধ্যে কিন্তু মিক্সিতে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। তো এর মধ্যে কিন্তু 1 বাটি পরিমাণ আমি এটা আলাদা সরিয়ে রাখবো, একটা আলাদা রেসিপি তৈরি করব। তো অবশ্যই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে 1 কিলো পরিমাণ যে আম ছিল, তার মধ্যে কিন্তু 1 বাটি পরিমাণ আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি চাটনি বানাবো। আর এই চাটনিটা কিন্তু আমরা স্টোর করে রেখে খেতে পারবো অনেক দিন। তো সেই রেসিপিটাই আমরা দেখাতে যাচ্ছি, কিভাবে আমরা স্টোর করে রেখে অনেক দিন খেতে পারবো এই চাটনিটা। তো বন্ধুরা, দেখতে পেলেন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো আপনারা পাঁচফোড়নের পরিবর্তে মৌরিও দিতে পারেন, সর্ষেও দিতে পারেন। সাধারণত আমরা চাটনি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব। আর এখানে শুধু পরিবর্তে আমি একটু ভিনিগার দেব, যেটা কিনা আমাদের স্টোর করে রাখতে হেল্প করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একদম পুরোপুরি এখানে যদি কোনো জল তো নেই, পুরোপুরি আম। তো এর আমটাকেও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন কোনো রকম রসালো ভাব না থাকে। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ। তো চিনি তো আমি দেইনি, চিনির পরিবর্তে নকুলদানা দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর সেটা আমি মিহি করে নিয়েছি। তো নতুন করে আর কোনো চিনি দেবো না এখানে। তো বন্ধুরা দেখুন, এখানে কালারের জন্য হালকা হলুদ দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এই গ্রেভিটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া করে আরও বেশি করে একটু গাঢ়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, সাধারণত আমরা কাঁচা আমের চাটনি খাই, কিন্তু পাকা আমের চাটনিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা চাইলে কিন্তু স্টোর করে রেখেও খেতে পারবেন অনেক দিন। তো এর জন্য কিন্তু এখানে ভিনিগার দিতে হবে। তো এখানে আমার 600 গ্রাম পরিমাণ এখানে কিন্তু আম হবে। তো এখানে আমি 2 চামচ, 2 চামচ নয় ঠিক, যে ভিনিগারের যে বোতলটা আছে, বটলের যে মুখাটা আছে, তো সেই মুখা দিয়ে কিন্তু 2 মুখা পরিমাণ কিন্তু এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন আপনারা। তো এই ভিনিগার দেওয়ার জন্য কিন্তু আমরা এই চাটনিটাকে স্টোর করে রেখে আচারের মতোই কিন্তু খেতে পারবো অনেক দিন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে যে কিন্তু যে এখানে যে আমের যে গ্রেভিটা আছে, সেটাকে কিন্তু ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। তাহলে এই যে ভিনিগারটা আছে, এটা সুন্দরভাবে আমের যে গ্রেভিটার সঙ্গে কিন্তু মিশে যাবে। এতে করে কিন্তু গ্রেভিটা নষ্ট হবে না, অনেক দিন থাকবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাতে জানাতে ভুলবেন না। তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন, অবশ্যই সেরকম ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থেকে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যারা সমস্ত ভিডিওটা আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার যে গ্রেভিটা আছে কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো এটা কিন্তু আমার হয়ে গেছে গ্রেভিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ওইভাবে স্টোর করে আমরা রেখে অনেক দিন অবধি খেতে পারবো, যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে। এটা কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।